হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 8:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকাল 5:30টায় উঠেছি। মেয়ের পরীক্ষা ছিল, ওই জন্য সকালবেলা উঠে যে কাজগুলো কমপ্লিট করলাম সেগুলো হচ্ছে, মেয়ে ভাত খেয়ে গেল স্কুলে, ওর জন্যে গরম ভাত, আর হচ্ছে পাঁপড় ভাজা, ডাল, এটা করে দিলাম। খেয়ে দিয়ে গেল, ও গেল 7:20-তে। আর হচ্ছে ও যাওয়ার পরে আমরা চা খেলাম। চা খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। ভাতটা তো একবারে বেশি করেই করে নিয়েছি, কারণ একটু পরে বড়মাসা আবার স্কুল যাবে, ওই জন্য ভাবলাম যে ভাতটা একবারে করে নিই। আর রান্না মাছ করব, মাগুর মাছ রয়েছে, মাগুর মাছ কাঁচা কলা আলু দিয়ে ঝোল করব। আর কি করি না করি চলো সবই শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করি না করি। রোদের তাপ, চলে আসো চা। হ্যাঁ, চা খেয়ে নি। কাঁচা কলা রয়েছে, মান কচু। তো কাঁচা কলা দিয়ে তো মাছের ঝোল, কিন্তু মান কচুটা কীভাবে খাবো বুঝে উঠতে পারছি না। তোমরা কমেন্ট করে বলো মান কচু কেমন করে খেলে ভালো লাগে। ফ্রিজে রয়েছে হচ্ছে, যেটা আমার জিনিস, পাকা পটল। পাকা পটল আমার ভীষণ একটা প্রিয় জিনিস বলতে পারো। এটা ভাজা খেতে বেশ দারুণ লাগে। এটা ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় প্রায় বলতে পারো। তা এই তারে দিয়ে গেছে, পাশের বাড়ি থেকে দিয়ে গেছে, খেলাম। আর মেয়ে খেতে ভালোবাসে, ওর জন্য রেখে দিলাম। তো চলো সবজিটা কেটে নিই, তারপরে আসছি। তো কচুলতিটা একটু অন্যরকমভাবে রান্না করব। এখানে হচ্ছে সমস্ত মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর কচুলতিটা ভাজতে নিয়েছিলাম। আর এখন হচ্ছে মাছগুলো ভেজে রেখে দিয়েছি। তো এখন হলো মশলাটা কষিয়ে কচুলতিটা দিয়ে দেবো। কচুলতিটা বেশ খানিকটা সময় কষিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো। এরকম করে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। নাই তো রান্না অর্ধেক কমপ্লিট হয়েছে, আর অর্ধেকটা হয়নি বলতে প্রায় হয়ে গেছে। মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে গেল, আর শাক ভাজা দিয়ে কচুর লতিটা হয়নি এখনো, লতিটা হচ্ছে। কচুর লতিটা হলে গ্যাস ট্যাস পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার করবো, করে তারপরে ঘরগুলো মুছে স্নান করবো, ওইটা গোছাবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো, ফুল দিয়ে গেল, পুজো করবো।
চলো মস্ত দিয়ে রান্নাবান্না করি, তারপরে স্নান পুজো করি, সারাদিনের কাজকর্ম। আর প্রচণ্ড রোদ্দুর, এখানে একটা টেবিল ফ্যান লাগিয়ে নিয়েছি, যেখানে যাচ্ছি ফ্যান, যেখানে যাচ্ছি ফ্যান, ফ্যান না হলে পুরোতে পারছি না, এত পরিমাণে রোদ্দুরের তাপ, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। সকালে যেহেতু একটু মুড়ি, চা, তালের বড়া ওগুলো খেয়েছি, তেমন খিদে পাইনি, ওই জন্য ভাবলাম স্নান করে ওগুলো মুছে স্নান করে তারপর পুজো দিয়ে একবার ভাত খাবো। চলো ওগুলো করে তারপরে আসছি। পুজো দেওয়া হয়ে গেল, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে হচ্ছে আমরা খেতে বসে পড়েছি। 11:30 স্কুল পরীক্ষা শেষ হলো, বাড়ির সামনে গাড়ি নামিয়ে দিল, একসঙ্গে এখন বসে খাওয়া দাওয়া করে নেব। খিদেও পেয়ে গেছে ভালোই। আর দেখো সব কিছু বেড়ে নিয়েছি একবারে, আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে মসুর ডাল, সকালে করেছিলাম, এই যে পাতলা করে কাঁচা কলা দিয়ে স্বাস্থ্যকর পুষ্টিকর ঝোল কাঁচা কলার। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো শুভ বিকেল বন্ধুরা, এখন হচ্ছে পরন্ত একটা রোদের আভাস, তবুও গরমের তেজটা কাটেনি। তো বিকেলবেলা জামা কাপড়গুলো মেলা আছে, তুলতে এসেছি। মেয়ে ওখানে বাইরে দাঁড়িয়ে বাদামি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাদামি খাবে। তো বললাম এখানে মশা কামড়াবে, ঘরে গিয়ে ফ্যান চালিয়ে খাও। তো কি করবে জানি না। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা প্রদীপ লাগিয়ে ঘরে আসলাম, মেয়েকে পড়তে দিয়ে আসলাম, একটুখানি আগিয়ে গিয়েছিলাম, গিয়ে পড়তে দিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যা লাগিয়ে আসলাম। দেখো এতগুলো জামা কাপড়, জামা কাপড় ধুতে ইচ্ছা করে কিন্তু ভাঁজ করতে ইচ্ছা করে না। এগুলো সব এখন ভাঁজ হবে, আলনায় গুছিয়ে রাখতে হবে। এত জামা কাপড় ভাঁজ করতে অনেকটা টাইম লাগবে। তারপরে পড়তে এসেছে বাচ্চারা, এখানে পড়াচ্ছে, এগুলো ভাঁজ টাজ করে তারপরে একটুখানি চা করে দেবো। তো চলো কী করবো, ভাঁজ তো করতে হবে, আর প্রচণ্ড গরম পড়েছে। একটা একটা করে সব কিছু ভাঁজ করি, সব ধোয়া জামা কাপড়।
গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। শুতে যাচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। টাটা।